আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটাও কিন্তু অনেক সিক্রেট বিষয়। মানে আপনারা কীভাবে ডলার কিনবেন P2P থেকে। ডলার বিক্রি করা কিন্তু খুবই সহজ, কোনো রিস্ক এখানে নাই কিন্তু। যতটুকুই আছে ওই রিস্কটা কিছুই না। কারণ যার কাছে আপনি বিক্রি করবেন সে আপনাকে পেমেন্ট না করা পর্যন্ত আপনি রিলিজ করবেন না। এটা তো 100-তে 100। আর কেউ আপনাকে যদি ফেক ব্যাংকের নোটিফিকেশন বা বিকাশের নোটিফিকেশন দেয়, এটাও কিন্তু আপনি বুঝতে পারবেন। তো সবচেয়ে সহজ বিষয় হলো ডলারটা বিক্রি করা। তবে সবচেয়ে কঠিন এবং স্ক্যামের শিকার হতে হয় কিন্তু ডলার কিনতে গেলে। তো এই বিষয় নিয়ে আজকে কথা বলবো, বুঝতে পারছেন? তো কথা বাড়াবো না। তো ফার্স্ট আমি চলে যাবো এখন বাইন্যান্সে। তো এখান থেকে ধরেন আমি এখন বাইন্যান্সে চলে আসলাম, বুঝতে পারছেন? তো এখানে দেখতে পাচ্ছেন যে P2P অপশন, বুঝতে পারছেন? P2P এখানে দেখতে পাচ্ছেন যে P2P অপশন। তো P2P-তে ক্লিক দিয়ে দিলাম। তো অবশ্যই কিন্তু আপনাদের নাম্বার আপনাদের বাইন্যান্সটা কিন্তু অবশ্যই সেট আপ থাকতে হবে। যে প্রোফাইল অপশন, প্রোফাইলে ক্লিক দিয়ে দেবে। এখানে আপনাদের নাম্বার সব কিছু কিন্তু সেট আপ থাকতে হবে, বুঝতে পারছেন? তো এখান থেকে ব্যাক দিয়ে দিলাম। তো এখান থেকে P2P-তে আবার চলে গেলাম। এখান থেকে তো দেখতে পাচ্ছেন বাই অপশন কিন্তু আছেই, এই যে বাই। তো আপনি কত টাকার কিনবেন এখানে আপনাকে লিখতে হবে। তো এখান থেকে অ্যামাউন্ট অপশন, ওখান থেকে আমি এখন মনে করেন যে লিখবো যে 20,000, বুঝতে পারছেন? তো এখান থেকে আমি এখন লিখবো 20,000 টাকার মনে করেন আমি এখান থেকে ডলার কিনবো। তো কনফার্ম করে দিলাম এখান থেকে। তো দেখেন এখানে বিকাশ, নগদ, রকেট 3টা মেথডই দেখেন এখানে আছে, বুঝতে পারছেন? তো আমি বিকাশে কিনবো। এখান থেকে পেমেন্ট অপশন, পেমেন্ট, এই পেমেন্টটা ক্লিক এখান থেকে দিয়ে দিব। এখান থেকে বিকাশটা সিলেক্ট করে দিব, কনফার্ম করে দিব। এটা কিন্তু খুবই কিন্তু সতর্কতামূলকভাবে কিন্তু এটা কিনতে হবে। তো দেখেন এখানে কিন্তু চলে আসলো। রেটিং কিন্তু অবশ্যই 100% থাকতে হবে। তার কতগুলো ট্রেড সে কমপ্লিট করছে এটা দেখতে হবে, এটা খুবই প্রয়োজনীয়। তো দেখেন আজকে কিন্তু ডলার বিক্রি হচ্ছে $5, $10 বিক্রি করতে গেলে আজকে রেট আসছে 102 টাকা করে। আর দেখেন কিনতে গেলে কত। তো এই জন্যে আমি বারবার বলি, যখন কোনো বড় প্রজেক্ট পেমেন্ট করবে ওই সময় কোনো সময় আপনারা ডলার বিক্রি করবেন না। তো যারা করছেন টাকার প্রয়োজন, ওটা কোনো বিষয় না। তো কথা বাড়াবো না, আমি দেখাই দেবো আপনারা কীভাবে ডলার কিনবেন। তো দেখেন এখানে সে 3016টা ট্রেড সে কমপ্লিট করছে, রেটিং আছে 100%, সবই 100%। দেখেন এখানে ওকে করা আছে। তো এখান থেকে আমি কিনবো। এখানে আরও যত নিচে যাবো তত দাম বেশি। তো এটাই সহজ। সে এখানে সিলেক্ট করছে 15 মিনিট। তো এখান থেকে মনে করেন বাই অপশন, বাই, এই বাই একটা ক্লিক দিয়ে দেবো। আবারও দেখাই দিই, এখানে দেখতে পাচ্ছেন বাই অপশনে যে বাই, এই বাই একটা ক্লিক আমি এখান থেকে দিয়ে দিব। তো আরও একটা কথা বলে রাখি, টোটাল যে আপনি 20,000 টাকার কিনবেন, 20,000 টাকা রাখলে কিন্তু হবে না। কারণ এখানে আপনাকে ক্যাশ আউট করতে হবে, এটা মনে রাখবেন, বুঝতে পারছেন? ক্যাশ আউট কিন্তু করতে হবে। এজন্য আপনি যতটুকু কিনবেন তার সাথে ক্যাশ আউট ফি কতটুকু লাগে ওটা এক্সট্রা করে নেবেন, ওইটা এক্সট্রা আপনার ব্যালেন্সে অ্যাড করে নেবেন। দেখেন আমার লাগবে এখানে 20,000 টাকা, আমি কিন্তু 20,400 টাকা আমার বিকাশে নিয়ে নিচ্ছি, বুঝতে পারছেন? যেন ক্যাশ আউটের সময় কোনো সমস্যা না হয়। তো এখানে চলে আসলাম। তো এখানে দেখেন এটা লেখা আসছে, এখানে এটা লেখা আসছে। আমি এখান থেকে ব্যাক দিয়ে দিব। ব্যাক দিয়ে আমি আরেকবার রিফ্রেশ দিয়ে দেবো এখান থেকে, বুঝতে পারছেন? তো দেখেন রিফ্রেশ দিয়ে দিলাম। তো দেখেন দামটা কিন্তু আরেকবার চেঞ্জ হলো। এটা কিন্তু আরেকটা চলে আসলো, দেখেন 99%, তারপরে 98%, ঠিক আছে? তো এখান থেকে আমি তারপর নিচেরটা এখানে 24 টাকা, আর এখানে মনে করেন যে 25 টাকা। তো একটু মনে করেন যে 1 পয়সা বেশি হোক সমস্যা না, কিন্তু এখানে দেখেন রেটিংটা কিন্তু ঠিক আছে, রেটিং। তো এখান থেকে আমি কী করবো, যে বাই অপশন, বাই, এই যে বাই অপশন, এই বাই একটা ক্লিক আমি এখান থেকে দিয়ে দেবো। এই যে এখানে বাই অপশন, আবারও দেখাই দিই, এই যে বাই, এই রেটিং কিন্তু সব ওকে আছে। রেটিং ওকে, ট্রেডও ওকে আছে, এটাও ওকে আছে, ভেরিফাইড ব্যাজও আছে, সব কিন্তু ওকে আছে। তো এবার আমাদের কাজ করবে, আমরা কী করবো, এখান থেকে বাই অপশন, এই যে বাই, এই বাই একটা ক্লিক এখান থেকে দিয়ে দিব। তো দেখেন বাই ক্লিক দিয়ে দিলাম। তো বাই ক্লিক দেওয়ার পর এখান থেকে বাই ফেট, এখানে যে বাই ফেট এইখানে, বুঝতে পারছেন? বাই ক্রিপ্টো। তো ক্রিপ্টো আমি লিখবো না, আমি 20,000 টাকা নিব। তো টোটাল আমি এখানে বাই ফেটটাই রাখবো। এখানে দেখতে পাচ্ছেন বাই ফেট এখানে, আর বাই ক্রিপ্টো। তো এখান থেকে কিন্তু বাই ক্রিপ্টো সিলেক্ট করা যায়, দেখতে পাচ্ছেন? এখানে ডলার লিখতে হবে, যে কত ডলার, এখানে ডলার লিখতে হবে, ঠিক আছে? তো এখান থেকে ধরেন আমি বাই ফেট এখানে একটা ক্লিক আমি এখান থেকে দিয়ে দেবো, যে বাই ফেট এইখানে। তো এখানে ক্লিক দিয়ে দিলাম। তো এখানে এখন আমি লিখবো, মনে করেন যে সে কম বিক্রি করবে, বুঝতে পারছেন? তো আমি প্রথমে তার সাথে একটা ডিল করবো, এটা কম ডিল। আমি ভাবছিলাম যে একবার 20,000 টাকারই কিনবো, কিন্তু হবে না। তাই সে লিখছে লিমিট সর্বনিম্ন 10,000, সর্বোচ্চ 11,000। তো ধরেন আমি এখানে 10,000 লিখে দেবো। এখন 10,000 দেখেন লিখে দিলাম। তার 10,000 টাকা আমি এখানে ডলার পাবো, মনে করেন যে $80.43 এখানে পাবো, বুঝতে পারছেন? রেট আসছে, এই দেখেন এটা হচ্ছে আমাদের রেট, বুঝতে পারছেন? এই যে 124 টাকা 25 পয়সা। তো এইবার আমাদের কাজ করবে, এখান থেকে আমরা কী করবো, এখান থেকে এই যে এখানে অর্ডার অপশন দেখতে পাচ্ছেন, যে প্লেস অর্ডার, এই অর্ডার একটা ক্লিক আমি এখান থেকে দিয়ে দিব, ঠিক আছে? তো দেখেন এখানে দিস অ্যাড এটা আবার রিফ্রেশ করতে হবে আমাকে, বুঝতে পারছেন? রিফ্রেশ করতে হবে, নইলে হবে না। তো দেখেন রিফ্রেশ করলাম, আবার কিন্তু এটা চলে গেল, তো আবার কিন্তু নতুন আসলো, বুঝতে পারছেন? তো এখানে আমি আবার অর্ডার করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে 124 টাকা 33 পয়সা, 99%, 97%, এগুলো করবেন না। বিক্রির সময় এগুলো বিষয় না, 97% বিষয় না, কিন্তু কেনার সময় কিন্তু খুবই সতর্কতা, খুবই সতর্কতা, খুবই সতর্কতা। তো দেখেন এখানে 100% রেটিং দেখতে পাচ্ছেন, এখানে সেই 3400 ডেট কমপ্লিট করছে, ঠিক আছে? 90% তার রেটিং আছে।
তো এখান থেকে মনে করেন আমি কিনবো, ঠিক আছে। কোনোভাবে কিন্তু 98% এটা কমপ্লিট করছে এমন রিস্ক নিতে হয় না। তো এরপরেও আমি এখন এখানে রেট কম পাচ্ছি 124 টাকা 88 পয়সা। তো এটা আমি এখন আর কি ট্রাই করে দেখবো সে আর কি আমাকে দেয় কিনা। তার কাছে ডলারও মেলায় আছে, সমস্যা না, আমি কিনতে পারবো, একবার এখান থেকে কিনতে পারবো। তো দেখতে পাচ্ছেন এখানে বাই অপশনে যে বাই, এই বাই একটা ক্লিক এখান থেকে দিয়ে দিব। তো ক্লিক দিয়ে দিলাম। তো দেখেন এখানে কিন্তু রেট যে লেখাটা ছিল রেট লেখা কিন্তু এখানে নাই, এটা ঠিকই আছে। তো এখানে এখন আমি লিখবো মনে করেন যে 20,000, বুঝতে পারছেন। তো 20,000 এখান থেকে লিখে দিলাম। তো দেখেন $160 কিন্তু আমি পাবো 20,000 টাকায়, বুঝতে পারছেন। তো এখান থেকে সিলেক্ট পেমেন্ট মেথড, এখান থেকে আমরা কী করবো, এখান থেকে মনে করেন যে এখান থেকে বিকাশটা সিলেক্ট করে দেবো, বুঝতে পারছেন, বিকাশ, ঠিক আছে। এখান থেকে আবারও ব্যাকে দিয়ে দিলাম, এখান থেকে আবারও দেখাই দিই। তো দেখেন এনার কাছে কিন্তু বিকাশ নগদ দুইটা আছে, দেখেন আপনি কোনটাই দিবেন এটা অবশ্যই সিলেক্ট করতে হবে। তো বাই অপশন বাই ক্লিক দিয়ে দিলাম। তো এরপরে বাই ফেট এখানে আর কি লিখবো 20,000 লিখে দিলাম। তারপর এখান থেকে সিলেক্ট পেমেন্ট মেথড, এখান থেকে বিকাশটা করে দেবো, কারণ আমি বিকাশ থেকে পেমেন্ট করবো। দেখেন আগে পড়ুন তারপর অর্ডার করুন লিখছে, অর্ডার করে ক্যান্সেল করা যাবে না, ফেক অর্ডার করে ক্যান্সেল করলে সাপোর্ট কথা বলে রিপোর্ট করে অ্যাকাউন্ট নষ্ট করা হবে, ঠিক আছে। দেখেন যত টাকা দেওয়া হবে ঠিক তত টাকা বিকাশ ও রকেটে ক্যাশ আউট করবেন এজেন্ট নাম্বারে, এখানে কিন্তু ক্যাশ আউট করতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু সেন্ড মানি হবে না, বুঝতে পারেন। এটা কিন্তু সবাই এজেন্ট, এটা বিকাশ সবাই এজেন্ট, বুঝতে পারছেন। তো এখানে দেখেন সে অনেকগুলো এখানে লিখে দিছে। তো এগুলো আমার কোনো দেখার কোনো প্রয়োজন নাই, এগুলো দেখার প্রয়োজন নাই। তো দেখেন অনেকে আর কি থেকে ফার্স্ট ট্রানজাকশন অনেকে লিখছে এখানে কিনছে, তো আমার দেখার প্রয়োজন নাই। এখান থেকে মনে করেন যে আমি 20,000 টাকায় পাবো হলো $160.10। তো এখান থেকে আমি কী করবো, এখন এই যে প্লেস অর্ডার এখানে একটা ক্লিক আমি এখান থেকে দিয়ে দিব। তো এখান থেকে ক্লিক দিয়ে দিলাম প্লেস অর্ডারে। তো দেখেন আমার অর্ডার কিন্তু চলে গেল। তো দেখতে পাচ্ছেন এখানে চ্যাট অপশন, এই যে চ্যাট অপশন, এই চ্যাটে একটা ক্লিক এখান থেকে দিয়ে দিব। তো ক্লিক দিয়ে দিলাম। তো দেখেন যে নাম্বার থেকে পেমেন্ট করবেন ওই নাম্বারটি এখানে দিয়ে রাখুন, নাম্বারটি খোলা রাখবেন, কল দিয়ে ভেরিফাই করে তারপর পেমেন্ট নেওয়া হবে। সতর্কতা, পয়সা সহ অর্ডার দেবেন না, ঠিক আছে, পয়সা সহ। তো আমি কিন্তু টোটাল 20,000 টাকায় ক্যাশ আউট করবো। তো এখান থেকে ধরেন আমি আমার নাম্বারটা দিয়ে দিব, বুঝতে পারছেন। ডলার কেনা কিন্তু খুবই রিস্ক, বুঝতে পারছেন, ডলার কেনা কিন্তু খুবই রিস্ক। আমি আবারও বলে দিলাম, খুব সতর্কতার সাথে ডলার কিনতে হয়। তো দেখেন 01770782020 আমার এই নাম্বারটা, ঠিক আছে, আমি নাম্বারটা এখানে পাঠাই দিলাম, বুঝতে পারছেন। 01770782020 আমার নাম্বারটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে। তো এখন দেখা যাক সে কখন অ্যাক্টিভ হয়, এখানে দেখা যাক। আর আমার এই মনে করেন যে 14 মিনিট পর কিন্তু আমার অর্ডারটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। 14 মিনিট পর আমার অর্ডারটা ক্যান্সেল কিন্তু হয়ে যাবে। তো একটু ওয়েট করি, এখানে একটু ওয়েট করি। এখন দেখি সে মেসেজটা যায় নাই বা মেসেজটা সে এখনও দেখে না, এটা আমি এখান থেকে কেটে দিলাম। আবার হচ্ছে একটা ক্লিক দিয়ে দিলাম এখানে। তো দেখি সে আমার মেসেজটা এখনও দেখে নাই, সে কিন্তু অনলাইন আছে, দেখতে পাচ্ছেন এখানে। ডলার কেনা কিন্তু খুবই সতর্কতার বিষয়, ঠিক আছে, খুবই সতর্কতার সাথে আপনারা ডলার কিনবেন। তো এরপরেও আমি অনেক বড় একটা রিস্ক নিয়ে দেখাচ্ছি, অ্যামাউন্ট কিন্তু অনেক, এরপরে আমি দেখাচ্ছি। তো দেখি সে আমার মেসেজটা কখন দেখে সে কখন রিপ্লাই দেয়, ঠিক আছে। সে তার নাম্বারটা দিবে, কারণ এখানে কিন্তু সে তার নাম্বারটা দেয় নাই, বুঝতে পারছেন, সে তার নাম্বারটা কিন্তু এখানে দেয় নাই। তো কেটে দিলাম, দেখি সে আমাকে SMS করে কি না। আচ্ছা, সে আমার মেসেজটা দেখছে না। তো আমি এই তো মেসেজটা সে কিন্তু দেখছে আমার, ঠিক আছে। তো আমি আবারও বলি যে প্রতিটা সময় চেষ্টা করবেন ডলার বিক্রি না করার, বুঝতে পারছেন। প্রতিটা সময় আপনারা চেষ্টা করবেন ডলার বিক্রি না করার। আর যাদের ডলার প্রয়োজন আছে, যখন দেখবেন যে কেউ পেমেন্ট পাইলো তার থেকে আপনি কিনে নেবেন, এখান থেকে না কিনে তার থেকে আপনি কিনে নেবেন, এটাই সবচেয়ে বেটার হবে। দেখেন সে কিন্তু আমাকে ফোন দিয়ে দিছে, আমি তার ফোনটা রিসিভ করব। তো দেখেন সে কিন্তু আমাকে ফোন করছিল, সে নাম্বারটা কিন্তু দিয়ে দিচ্ছে এখানে বিকাশ এজেন্ট। তো এখন আমি 20,000 টাকা এখানে ক্যাশ আউট করে তারপর কী করতে হবে দেখাই দিচ্ছি। তো এখানে আমি চাপ দিয়ে ধরবো, এখান থেকে দেখেন এজেন্ট নাম্বারটা কিন্তু কপি হয়ে গেল। এখান থেকে আমি কী করবো, কপি করবো, এখান থেকে বের হয়ে চলে আসবো, চলে যাবো এখান থেকে আমার বিকাশ অ্যাপে। টোটাল কিন্তু আমি 20,000 ক্যাশ আউট করবো। তো বিকাশে চলে আসলাম, অবশ্যই সবাই অ্যাপস ইউজ করবেন, অবশ্যই সবাই অ্যাপস ইউজ করবেন, কেউ কিন্তু অ্যাপ ছাড়া ডলার কিনতে যাবেন না। তো এখানে চলে আসলাম, এখান থেকে ক্যাশ আউটে ক্লিক দিয়ে দেবো এখান থেকে, তারপর এখান থেকে চাপ দিয়ে ধরে আমি নাম্বারটা দিয়ে দিব। তো দেখেন 016-018-77, তারপরে 066 নাম্বারটা মিলাই নিব। দেখেন 016-018-77-066। তো এখান থেকে আর কি ক্যাশ আউট করে ট্যাপ করুন, এখানে ক্লিক দিয়ে দিব। এখানে আমি এখন লিখবো 20,000, বুঝতে পারছেন। তো দেখেন 20,000 কিন্তু দিয়ে দিলাম। তো এগিয়ে যান, এখানে ক্লিক দিয়ে দিব। তো দেখেন আমার টোটাল খরচ হলো 370 টাকা। তো আমি এখান থেকে ক্যাশ আউটটা করে দেবো, বুঝতে পারছেন। তো ক্যাশ আউটটা আমি এখান থেকে করে দিলাম। তো দেখেন আমার কিন্তু ক্যাশ আউট হয়ে গেল। তো এবার আমার কাজকে আমি কী করবো, এখান থেকে স্ক্রিনশটটা এখান থেকে মনে করেন আমি নিব। তো স্ক্রিনশটটা মনে করেন আমি এখান থেকে নিয়ে নিলাম, এটা কিন্তু খুবই প্রয়োজন, স্ক্রিনশটটা কিন্তু নিয়ে নিলাম। তো আমি আরও একটা স্ক্রিনশট নিব এখান থেকে, স্ক্রিনশট মনে করেন আরও একটা নিয়ে নিলাম এখান থেকে। তো এখান থেকে ধরেন আমি আবার চলে যাবো বাইন্যান্সে, চলে আসলাম বাইন্যান্সে। তো এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে
দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকন একটা ক্লিক আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তারপর এখান থেকে আর কি এই ফটোটা আপনারা আপলোড করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন ফটো আপলোডের জায়গা, এখান থেকে আপনারা ফটোটা আপলোড করে দেবেন। তো দেখেন এখান থেকে আমি ফটোটা আপলোড করে দিলাম। তারপর এখান থেকে আমি উপরে কনফার্ম, এই কনফার্মেশনে আমি আর কি কনফার্ম করে দিলাম। ঠিক আছে, তো কনফার্ম কিন্তু করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে ভিউ পেমেন্ট ডিটেলস, এইখানে একটা ক্লিক আপনারা দিয়ে দিবেন। ক্লিক দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন ট্রান্সফার নোটিফাই সেলার, এইখানে একটা ক্লিক আপনারা দিয়ে দেবেন। এটাই কিন্তু মেইন কাজ। এটা টাকা না দিয়ে কিন্তু এটা করবেন না। আমি টাকা দিয়ে দিছি, তো ট্রান্সফার নোটিফাই সেলারে ক্লিক দিয়ে দিলাম। তো এবার কিন্তু সে আমাকে দেখেন রিমাইন্ড সেলার এটা দিয়ে দিছি। এখন কিন্তু সে আমাকে দেখেন 6 মিনিট আর কি 45 সেকেন্ডের ভিতরে কিন্তু ডলারটা দিয়ে দিবে। ঠিক আছে, তো একটু ওয়েট করি, দেখি সে আমাকে ডলারটা দেয় কি না। একটু ওয়েট করি, দেখি সে আমাকে দিয়ে দিলে কিন্তু এখানে আর কি চলে আসবে যে আমার আর কি পেমেন্ট আর কি হয়ে গেছে, আমাকে সেই ডলারটা দিয়ে দিবে। এটা এখানে চলে আসবে সেম টু সেম আর কি যেভাবে আমরা বিক্রি করি অমনই আসবে যে আর কি অর্ডার কনফার্ম এমন আর কি চলে আসবে। তো একটু ওয়েট করি, তাকে আমি আর কি নোটিফাই করছি। এখন দেখি সে আমাকে কতক্ষণের ভিতরে পেমেন্টটা করে, বুঝতে পারছেন। তো এখানে দেখেন আমার অর্ডারটা কিন্তু এখানে আছে। তো দেখি আর কি তারা কখন পেমেন্ট করে। এখন আমাদের হাতে 5 মিনিট 30 সেকেন্ড বা 28 সেকেন্ড সময় আছে, আমাদের ওয়েট করতে হবে। এর ভিতরে সে আমাকে পেমেন্ট করে দেবে। তো দেখেন P2P অর্ডার কমপ্লিট কিন্তু হয়ে গেল। দেখতে পাচ্ছেন $160 সে 15 সেন্ট আমাকে বেশি দিয়ে দিচ্ছে, বুঝতে পারছেন। আর কি টোটালি আর কি মনে করেন যে এখানে আর কি দেখেন আমার কিন্তু হয়ে গেল। দেখেন $160 10 সেন্ট কিন্তু চলে আসলো। তো এখান থেকে আমি কী করবো, এখান থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পজিটিভ অপশন, পজিটিভ থেকে পজিটিভ করে দেবে। এখান থেকে ফার্স্ট ট্রানজ্যাকশন, গুড প্রাইস আর সেফটি আর কি এটা দিয়ে দিয়ে এখানে আমাদের কাজ করবে। এখান থেকে আমরা কী করবো, এখান থেকে লিভ কমেন্ট এখানে একটা ক্লিক আমরা এখান থেকে দিয়ে দিব। তো দেখেন ক্লিক দিয়ে দিলাম, তাই কিন্তু আমি একটা রিভিউ দিয়ে দিলাম। তো এখান থেকে ব্যাক দিয়ে দিব। তো দেখি সে আমাকে কি SMS দিছে সেটা আর কি আমরা দেখবো। এখান থেকে সে এখানে লিখছে যে ডন। ঠিক আছে, তো এখান থেকে আমি লিখবো যে জি ভাইয়া থ্যাংক ইউ, এখান থেকে মনে করেন আমি লিখে দিলাম। ঠিক আছে, এরকম ভালো আচরণ করলে তারা কিন্তু আমাকে রিভিউ দিলে আমার কিন্তু বাইন্যান্সের পাওয়ারটা আরও বাড়বে, বুঝতে পারছেন। তো এখান থেকে এটা আমি পাঠিয়ে দিলাম, এখান থেকে কেটে দিলাম, এখান থেকে কেটে দিলাম, এখান থেকে ব্যাক দিয়ে দিলাম, এখান থেকে ব্যাক দিয়ে দিলাম। একটা রিফ্রেশ করে দেখবো যে আমাদের ডলারটা আসছে কিনা। তো দেখেন আমার ডলারটা কিন্তু চলে আসছে, বুঝতে পারছেন। তো এভাবে আপনারা ডলার বাই করবেন। দেখতে পাচ্ছেন একবারে $160 10 সেন্ট কিন্তু আসছে। ঠিক আছে, এটাই। তো যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন। ওই লিঙ্কে ক্লিক দিয়ে আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, অথবা ইউটিউব ভিডিওতে আপনারা কমেন্ট করবেন। যদি কোনো রেসপন্স না পান চ্যানেলে জয়েন হয়ে আমাকে ইনবক্স করবেন। অবশ্যই যে সমস্যা আপনি পড়বেন ওই সমস্যার সমাধান করার আমি চেষ্টা করব। তো আজকে ভিডিও চলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।